নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমার তৈরি সিক্রেট গরম মশলা স্পেশাল তোমাদের দেখাবো তৈরি করে। আমি অনেক ভিডিওতে বলি আমার তৈরি সিক্রেট গরম মশলা স্পেশাল, আজকে সেটাই তোমাদের দেখাবো কিভাবে বানাই। আর তোমরা অনেকেই বলেছো মশলাটা কিভাবে বানাও সেটাকে দেখাবে, আজকে আমি সেটাকেই দেখাবো। এই গরম মশলা রেসিপিটা দিয়ে তোমরা মাছ মাংস শুধু করতে পারবে না, তোমরা 50 রকম রেসিপি তৈরি করে দেখাতে পারবে। নিরামিষ আমি সব কিছুই করি। এছাড়া সিক্রেট গরম মশলা করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। মশলাগুলোকে তোমাদের একবার আমি বলে দিতে চাই। ওই মশলার নামগুলো তোমাদের বলছি। প্রথমে নিয়ে নিয়েছি দারচিনি কাঠ, তারপর নিয়ে নিয়েছি লবঙ্গ, তারপর নিয়ে নিয়েছি এলাচ, তারপর নিয়ে নিয়েছি জোয়ান, তারপর নিয়ে নিয়েছি গোলমরিচ, তারপর নিয়ে নিয়েছি মৌরি, তারপর নিয়ে নিয়েছি জিরে, তারপর নিয়ে নিয়েছি তোমার মৌরি, তারপর নিয়ে নিয়েছি জাবিত্রী, তারপর নিয়ে নিয়েছি তেজপাতা, তারপর নিয়ে নিয়েছি জায়ফল, তারপর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তারপর নিয়ে নিয়েছি আমি জায়ফল আর নিয়ে নিয়েছি জায়ফল। আমি এখানে সমস্ত মশলার নাম কম বেশি বলে দিলাম। তোমরা ভিডিওটাকে দেখে, ছবিটা দেখে তোমরা এই মশলাগুলো সব কিছু জোগাড় করে নিয়ে আসো। আমি এখানে সমস্ত মশলা নিয়ে নিয়েছি। কোন মশলা কতটুকু লাগবে আর কতটা বানাবেন তার উপর নির্ভর বানাবে। তোমরা দেখেই বুঝতে পারছো, আন্দাজ করতে পারছো সমস্ত মশলা আমি কী পরিমাণে নিয়েছি। তোমরা সেরকম পরিমাণে কম বেশি নিয়ে নেবে। এই ফাঁকে আমি একটা ননস্টিক কড়া নিয়ে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা মশলা একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা 3টে, তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরে, দিয়ে দিলাম 1 চামচ মৌরি, 1 চামচ গোলমরিচ, 1 চামচ জোয়ান, দিয়ে দেবো 10-12টা এলাচ, আর দিয়ে দেবো 14-15টা লবঙ্গ, আর দিয়ে দেবো আমি 50 গ্রাম দারচিনি কাঠ, আর দিয়ে দেবো 1 চামচ ধনে, দিয়ে দেবো আমি জাবিত্রী, দিয়ে দেবো জায়ফল, দিয়ে দেবো একটা স্টার ফল। এখন আমি সমস্ত মশলা নিয়ে নিলাম। এখন আমি মশলাগুলোকে রোস্ট করে নেবো হালকা হাতে। এখন আমি একটা গ্যাসের মধ্যে আঁচের মধ্যে বসিয়ে দিয়েছি। তোমরা এটা আঁচেও সেঁকে নিতে পারো 1 মিনিট ধরে, বা বাইরে রোদ থাকলে পরে 2 ঘন্টা ধরে শুকিয়ে নিতে পারো। এটা যত মচমচে হবে তত আমার পেস্ট করতে সুবিধা হবে। তবে রোদে করলে মশলার গুঁড়ো মালটা আরও ভালো লাগে। মশলাটা আমি 1 মিনিট ধরে আঁচে ভেজে নিয়েছি। এখন আমি লাগিয়ে মশলাটা লাগিয়ে নিয়েছি কড়া থেকে। এখন আমি মশলাটাকে 2 মিনিট ঠান্ডা করে নিই। আর এই সময় তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। 2 মিনিট পরে এখন মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এর ফাঁকে নিয়ে নিয়েছি আমি একটা মিক্সির জারটার মধ্যে এখন মশলাগুলো আমি ঢেলে নেবো। আস্তে আস্তে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। যাদের বাড়িতে রোদে দেওয়ার সিস্টেম নেই তারা এভাবেই করবেন। এখন আমি মিক্সির জারটা সিল করে নেবো, একটা সুন্দর ডাই পেস্ট করে নেবো। এখন আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এখন মিক্সির জারটা আমি তুলবো। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ডাই পেস্ট করে নিয়েছি। আমি তোমাদের একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার হোমমেড গরম মশলা রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর পেস্টটা হয়েছে। এটা ঠান্ডা হলে বা 2 দিন গেলে মশলার কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। যত দিন যাবে তত মশলা আরও দেখতে সুন্দর হবে। যেহেতু গরম অবস্থায় টেস্ট হয়েছে, মশলার কালারটা একটু অন্যরকম দেখতে লাগে। আমি কথা দিচ্ছি এই মশলা দিয়ে 50 রকমের রান্না করতে পারবো। নিরামিষ, আমিষ, এমনকি চাইনিজ খাবার বা তন্দুরি সবই হবে। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।